ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, সবাইকে এডুকেশন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা উপবৃত্তের আরও কিছু অঙ্ক দেখাবো, প্রবলেম সলভ করব। তো ফার্স্ট একটা প্রবলেম, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক 3-1 এবং 1-1 এবং বৃহৎ অক্ষ দিয়ে আছে 2√5। তাহলে এটা যদি আমার উপবৃত্ত হয়, এটা আমি ধরলাম এস উপকেন্দ্র, দুটো উপকেন্দ্র, তো এটা ধরলাম এস এবং এস ড্যাশ, এস এটা এস ড্যাশ। আচ্ছা, আর এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, এ ড্যাশ, এটা হচ্ছে সি কেন্দ্র, সি হচ্ছে কেন্দ্র। এটা এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক 3-1, একটা দিয়েছে 3-1 আর একটা দিয়েছে 1-1, আর বৃহৎ অক্ষ মানে এ ড্যাশ। তাহলে যেহেতু আমার এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এস ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এস এস ড্যাশ বের করতে পারি। এস এস ড্যাশ, এস এস ড্যাশ 1² প্লাস -1 আর -1 হচ্ছে +1 এর স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? 2² দ্যাট ইজ 4, আর এটা তো 0, তাহলে √4 দ্যাট ইজ 2। এস এস ড্যাশ পেলাম আমি 2। আবার এস এস ড্যাশ সমান কি? এস এস ড্যাশ ইকুয়ালস সিএস প্লাস সিএস ড্যাশ, সিএস কারণ সি মধ্যবিন্দু, সিএস প্লাস সিএস ড্যাশ, এস এস ড্যাশ সমান এস এস ড্যাশ ইকুয়াল টু সিএস প্লাস সিএস ড্যাশ। আবার সিএস ইকুয়াল সিএস ড্যাশ। তাহলে আমার সিএস সমান কত? তাহলে সিএস সমান এস এস ড্যাশ ভাগ 2, দ্যাট ইজ 2 ভাগ 2, দ্যাট ইজ 1। তো বোঝা গেছে? এখানে আমাদের এস এস ড্যাশ ইকুয়াল টু সিএস প্লাস সিএস ড্যাশ, সি যেহেতু মধ্যবিন্দু তাহলে সিএস সমান সিএস ড্যাশ। তাহলে এস এস ড্যাশ সমান কী হয়? সিএস প্লাস সিএস ড্যাশ, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সিএস প্লাস সিএস ড্যাশ সমান সিএস লিখলাম, তাহলে 2CS। তাহলে 2CS সমান এস এস ড্যাশ, তাহলে সিএস সমান এস এস ড্যাশ বা 2, এস এস ড্যাশ হচ্ছে 2 ভাগ 2, 1। তাহলে সিএস এর মান আমরা পেলাম সিএস ইকুয়ালস 1 পেলাম। আচ্ছা, এখন আর কি দিয়ে আছে? এবার দিয়ে আছে বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষ আমার কোনটা? এ ড্যাশ। তাহলে বৃহৎ অক্ষ এ ড্যাশ ইকুয়ালস কি? এ ড্যাশ ইকুয়াল সিএ প্লাস সিএ ড্যাশ ইকুয়ালস সিএ কত? এ প্লাস এ দ্যাট ইজ 2A ইকুয়ালস কত? বৃহৎ অক্ষ দেওয়া আছে এ ড্যাশ ইকুয়াল টু 2A, বৃহৎ অক্ষ দেওয়া আছে 2√5, অতএব 2A ইকুয়ালস 2√5 বা A ইকুয়ালস 2 চলে গেল √5। তাহলে আমরা এর মান পেলাম। এখন আমরা আমাদের লাগবে কি? বি এর মান। তো আচ্ছা, আমরা জানি কি উৎকেন্দ্রিকতা ইকুয়ালস কত? ইকুয়ালস √a² মাইনাস b² ডিভাইডেড বাই a²। এখান থেকে আমরা বি এর মান বের করব, বা বর্গ করে দিই। e² ইকুয়ালস a² মাইনাস b² ডিভাইডেড বাই a², বা e² ইকুয়ালস 1 মাইনাস b² বাই a², বা e² ইকুয়ালস
বি স্কোয়ার এ স্কোয়ার এখানে এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। তো এর মান তো আমরা জানি না, এর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা জানি কি সিএস সমান কি, আমরা একদম প্রথমে আমরা শিখছিলাম সিএস ইকুয়ালস এ, সিএস ইকুয়ালস এ ই, সিএস এর মান কত, বা এ ই ইকুয়ালস সিএস কত 1 বা ই ইকুয়ালস 1 বাই এ, এর মান √5, তাহলে উৎকেন্দ্রিকতা হচ্ছে আমার 1/5, তাহলে এ স্কোয়ার মানে √5 স্কোয়ার, আচ্ছা √5 স্কোয়ার একবার বানিয়ে দিলাম 5, আর 1 মাইনাস ই স্কোয়ার, 1 মাইনাস ই স্কোয়ার মানে 1/5, দ্যাট ইজ 5, 4/5, 5, দ্যাট ইজ 4, তাহলে বি ইকুয়ালস 2, তাহলে আমরা এর মান পেলাম √5, বি এর মান পেলাম 2। এখন এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, এখন আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করব। সি বিন্দু হচ্ছে এস এবং এস দেশের মধ্যবিন্দু, অর্থাৎ এই দুইটা স্থানাঙ্কের মধ্যবিন্দু। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম, সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম আলফা বিটা ধরি, তাহলে 3 আলফা ইকুয়াল টু 3 প্লাস 1/2, অ্যান্ড যেহেতু এটা মধ্যবিন্দু, বিটা ইকুয়ালস -1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 4/2, 4/2 মানে 2, আর এখানে বিটা ইকুয়াল টু -1, রাইট। তো আমরা জানি কি উপবৃত্তের সমীকরণ আমরা কি জানি, উপবৃত্তের সমীকরণ আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, কখন, যখন কেন্দ্র হচ্ছে মূল বিন্দুগামী, দ্যাট ইজ 0, 0 বিন্দুগামী। কিন্তু এখানে সি বিন্দু স্থানাঙ্ক কত, 2 আর -1, অর্থাৎ আলফা বিটা বিন্দুগামী। তাহলে সি বিন্দু যদি আলফা বিটা বিন্দুগামী হয়, তাহলে আমার সূত্র হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা যদি আমার উপবৃত্তের সমীকরণ হয়, তাহলে এখানে আমি মানটা বসাই দিই, দ্যাট ইজ অতএব উপবৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা, দ্যাট ইজ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে এ মানে হচ্ছে √5, তাহলে এ স্কোয়ার হচ্ছে 5 প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা হচ্ছে -1, দ্যাট ইজ +1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি কত 2, মানে 2 স্কোয়ার মানে 4 ইকুয়ালস 1। এটা হচ্ছে আমার প্রদত্ত উপবৃত্তের সমীকরণ। তো অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু বুঝে করলে খুব ইজি অঙ্ক। আমি আবার একটু রিপিট করি প্রথম থেকেই। এখানে দুইটা উপকেন্দ্র দিয়ে আছে, এস এবং এস দেশের স্থানাঙ্ক, আর দেওয়া আছে কি বৃহৎ অক্ষ অর্থাৎ এ দেশ দেওয়া আছে। আমার উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমার আলটিমেট উদ্দেশ্য কি, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তা আমরা উপবৃত্তের সমীকরণ নর্মালি যদি মূল বিন্দুগামী হয়, তাহলে আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে আমার ফার্স্ট এ এবং বি এর মান বের করতে হবে। তো আমার প্রথম কাজ হবে এ এবং বি এর মান বের করা। তো এ এবং বি এর মান বের করার জন্য আমি জানি এস এস ড্যাশ, এস এর স্থানাঙ্ক দিয়ে আছে, এস ড্যাশের স্থানাঙ্ক দিয়ে আছে। তো আমি এস এস ড্যাশ বের করে নিলাম। আচ্ছা, আবার দিয়ে আছে বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ মানে সি এ প্লাস সি এ ড্যাশ, দ্যাট ইজ এটু কত এ,
এ প্লাস এ 2a, অর্থাৎ 2a সমান 2√5। তাহলে আমি এখান থেকে ইজিলি এর মান বের করতে পারছি। তাহলে আমার একটা উদ্দেশ্য সফল, এর মান আমি বের করে ফেললাম। এখন আমাকে বি এর মান বের করতে হবে। এখন বি এর মান আমি কিভাবে বের, বি এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে? আমরা জানি কি উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস √a² - b² / a²। এখান থেকে আমি বি এর মান বের করতে পারি যদি আমি উৎকেন্দ্রিকতা জানি। তার মানে বি এর মান বের করতে গেলে আমাকে উৎকেন্দ্রিকতা দ্যাট ইজ ই বের করতে হবে। এখন আমরা জানি সি এস সমান কি এই, তাহলে সি এস সমান যেহেতু এই এর মান জানি, এখন তাহলে আমাকে সি এস এর মান বের করতে হবে। তা এস এস ড্যাশ সি কি এস এস ড্যাশের মধ্যবিন্দু, তাহলে এস এস ড্যাশ যদি 2 হয় তাহলে সি এস কত 1, এই যে 1 বসে গেছে, তাহলে এর মান পেয়েছি 1√5। এখান থেকে আমি বি এর মান বের করছি। এখন যেহেতু আমি এস এবং এস ড্যাশ দুটো স্থানাঙ্ক দিয়েছি এবং সি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি আলফা বিটা ধরি, তাহলে আমার আলফার মান 2, বিটার মান -1, অর্থাৎ আলফা বিটা বিন্দুগামী আমার উপবৃত্তের সমীকরণ হচ্ছে তখন এইটা এক্স মাইনাস আলফা স্কয়ার। এখন আমি আলফা বিটা প্লাস এই বি এর মান বসাই দিলাম, সমীকরণ হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা যদি না বুঝে থাকো বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবা, আমি রিপ্লাই দিব। এবং পরবর্তী ভিডিওতে যদি আরও বোঝার কিছু থাকে সেগুলো আমরা আবার রিপিট করব। সবাইকে ধন্যবাদ।